কে মদখোরকে ভালোবাসে? কে জেনাকারীকে লম্পটকে ভালোবাসে? হ্যাঁ, কে সুদখোরকে ভালোবাসে? চিন্তা করেন, কে ঘুষখোর অফিসারকে ভালোবাসে? হ্যাঁ, কে বেঈমানকে ভালোবাসে? কে ধোঁকাবাজকে ভালোবাসে? যার হাত ধরে টাকা পয়সা ধার নিয়ে দেয় না, কে ভালোবাসে? মুসলিম ভালোবাসা, অমুসলিম ভালোবাসা। চিন্তা করুন তো, ভালোবাসা মানে নাজায়েজ ভালোবাসার দিকে মানুষের ব্রেন যায়। ভালোবাসা মানে নোংরামির ভালোবাসা, প্রেমিক প্রেমিকার ভালোবাসা, অবৈধ জেনা ব্যভিচারের ভালোবাসা, যেটা শুরু হয় অন্তরের জেনা দিয়ে, তারপরে কথার জেনা, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, তারপরে বড় জেনা। আপনার দেশ, আপনার মাটি, আপনার ডিস্ট্রিক্ট, আপনার গ্রাম যদি আপনার দিনের ওপর হারমাইন শরীফের চাইতে বেশি ভালোবাসে, আল্লাহর ঘরের চাইতে বেশি ভালোবাসে, হ্যাঁ, আল্লাহর ঘরের ইবাদতের চাইতে বেশি ভালোবাসে, তখন গোমরাহি আসবে। জি, তো কথা ওইদিকে বাড়াইলে এদিকে থেকে যাব, আসল বিষয়ের দিকে ফিরে আসি। বিষয়বস্তু কি? ভালোবাসা অর্জনের উপায়, শরঈ উপায়। উপায়গুলি আমরা কি বর্ণনা করব? শরীয়ত সম্মত উপায়, কোরআন সুন্নাহর আলোকে ভালোবাসা কেমন করে অর্জন করবেন। এখানে দুটো দিক রয়েছে, এক হচ্ছে আল্লাহর ভালোবাসা অর্জনের উপায়, এটা একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে আল্লাহর সৃষ্টি মানুষের ভালোবাসা অর্জনের উপায়। সহিহ মুসলিমও রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, এত আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহ ভালোবাসছেন কোনো বান্দাকে, তখন জিবরিল, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন আর বলেন, ইন্নী উহিব্বু ফুলান, আমি অমুক অমুক বান্দাকে ভালোবাসি। তার মানে এই যে একজন দুইজন, আল্লাহ প্রত্যেক মুমিন মুহসিন ভালো মানুষকে ভালোবাসেন। জি, ইন্নী উহিব্বু ফুলান, আমি অমুককে ভালোবাসি, ফাআহিব্বাহু, জিবরাইল তুমিও ভালোবাসো, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, তুমি ভালোবাসো তাকে, আল্লাহর হুকুম হয়। কালা ফায়ুহিব্বু, জিবরাইলও ভালোবাসে তাকে। শুরু হয়ে গেল, আল্লাহ থেকে শুরু করে এখন মালায়েকা ফেরেশতা ভালোবাসে। সুম্মা ইউনাদি ফিস সামা, তার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আকাশে ডাক দেন, সাত আকাশে ডাক দেন, আহ্বান করেন আর বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফায়ুহিব্বু, আল্লাহ অমুক অমুককে ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো। সমস্ত মালায়েকার মাঝে কি হয়? আকাশবাসীর মাঝে, আর আকাশবাসী হচ্ছে মালায়েকা ফেরেশতা, ঘোষণা হয় আল্লাহ অমুককে ভালোবাসেন, তাকে তোমরা ভালোবাসো হে ফেরেশতাগণ। ফায়ুহিব্বু আহলুস সামা, আকাশবাসী সবাই ভালোবাসে, আকাশবাসী মালায়েকা ভালোবাসে। আকাশবাসী ভালোবাসলেন ফেরেশতাগণ আল্লাহর পরে, জমিনের লোকেরা বলছেন কালা সুম্মা ইউদাউ লাহুল কাবুল ফিল, তারপরে পৃথিবীতে তার জনপ্রিয়তা অন্তরে সৃষ্টি করে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। তখন মানুষ ভালোবাসতে শুরু করে, মানুষ ভালোবাসে। দেখবেন ধার্মিক আমাদের ভাষায়, ইসলামের ভাষায় কে? যার ঈমান ঠিক আছে আর আমল ঠিক আছে, ঠিক না? আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, আর একটু ভেঙে বলছি, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্র লেনদেনের ক্ষেত্রে, ঠিক না? তিনটি ক্ষেত্রে ভাগ করা যেতে পারে। যতগুলি ইসলামের বিধিবিধান আছে আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে, একটা দিক হচ্ছে আকীদা বিশ্বাস, যা আপনি বিশ্বাস করবেন, ধর্মীয় বিশ্বাস আপনার, আর আরেকটি হচ্ছে ইবাদত বন্দেগী সুন্দর করা, আর আরেকটা হচ্ছে মানুষের সাথে পারস্পরিক কি সুসম্পর্ক, যার মাধ্যমে আপনি উত্তম আচরণ করেন, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে কোনো রকমের যেন ত্রুটি না থাকে, মামলাত, আখলাক, চরিত্র, এইসব যদি থাকে তো ওই লোকটাকে সমাজের লোকেরা খারাপ মনে করবে। এই জন্য অনেক ধার্মিক মুসলিমকে দেখা যায় সমাজে আশেপাশে অমুসলিম আছে, অমুসলিমরা ভালোবাসে। যে অমুসলিমেরা কাছে থেকে জানে এই ধার্মিক লোকে জীবনে মিথ্যা কথা বলে না, জীবনে কারো একটা পয়সা মেরে খায় না, জীবনে আমানত খেয়ানত করে না, জীবনে কোনো রকমের কারো সাথে প্রতারণা ধোঁকাবাজি করেনি, জীবনে কোনো দিন হারামের ধারে কাছে সুদ ঘুষ বেমানি আত্মসাৎ দূরেরই কথা, তাহলে মুসলিম কেন কাফেরও ভালোবাসবে? ভালো মানুষ কেন খারাপেরও ভালোবাসে? ভালো মানুষকে খারাপ মানুষও ভালোবাসে। জি, 2 নম্বর ভালোবাসা অর্জনের উপায়, সেটা হচ্ছে মানুষকে মাঝে মাঝে হাদিয়া, তোহফা, গিফট দেওয়া। জি, বড় হোক, গিফট দিলে কি হয়? অন্তর জয় করা যায়, দূরের অন্তরকে কাছে নেওয়া যায়। মনোমালিন্য রয়েছে,
অন্তরে ফাটল রয়েছে, সে ফাটলকে ভরে দেওয়া যায়। ভুল ধারণা রয়েছে, ভুল বোঝাবুঝি রয়েছে, ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে, ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। শুধু একটা 5 রিয়ালের 2 রিয়ালের আপনি একটা আতর দিয়েছেন, কিছু না। তাতে বলে, আরে এই লোকটাকে তো আমি ভাবছিলাম নেগেটিভ ভাবছিলাম, তো মনে করছিলাম আমার সম্পর্কে চরম বিদ্বেষী, তো দুশ্মন আমি ভাবছিলাম, তো আমাকে ভালোবাসে, দেখো আমাকে হাদিয়া দিয়েছে, একটা টুপি দিয়েছে, একটা আতর ধরিয়ে দিল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে কি বলেছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ, আল আদাবুল মুফরাদে হাদিসটি রয়েছে, তাহাদাউ তাহাব্বু, তোমরা পরস্পরকে গিফট দান করো, একজন অপরজনকে কি দাও? উপহার দাও। তাহাব্বু, তাহলে কি হবে? আপোষে ভালোবাসা, সম্প্রীতি সৃষ্টি হবে, সম্প্রীতি সৃষ্টি হবে। দেশ থেকে এসছেন, আসার পর রুমমেটকে, রুমমেট স্বাভাবিক, রুমমেটদের সাথে সব ক্ষেত্রে মতের মিল হয় না। এসি কি হচ্ছে, বেশি চালাও, আর আমি কম চালাও, এইখানে শুরু হয়ে গেল, হচ্ছে না? দিনই ভাইয়ের মধ্যে তুমুল লড়াই একবারে। আসার সাথে সাথে গিফট অন্তর্জয় করলেন, আরে দেশ থেকে এসছে, খালি হাতে আসেন, আমাকে কিছু দিয়েছে। সুবহানাল্লাহ। গ্রামবাসীকে, গ্রামের মুরব্বীরা বিশেষ করে মসজিদে যারা মুসল্লি আসে, তাদেরকে একটা জায়নামাজ ধরিয়ে দিলেন, কি যে খুশি হবে মানুষ। একটা টুপি ধরেন, ও বেদাত কাজ করবেন না, বা তসবি ধরেবেন না। কিন্তু মানে আমাদের দেশে তো হক বাতিল সবকে একাকার করে দেয় না। দোয়া তাবিজ, দোয়া ইসলামে আছে, তাবিজ ইসলামে নেই। কিন্তু দেশের মানুষরা কি করে দিয়েছে? শিরক বিদআত মিশ্রিত ইসলামের কারণে দোয়া তাবিজ করে দিয়েছে। যদিও দোয়া তাবিজ বলে কিন্তু জাদুটা না বোঝায়, কুফরিকে বোঝায়, ওটা আর এক অপরাধ। যে দোয়া তাবিজ নামকরণ করেছে কার? জাদু, যেটা সেহের, কুফর। জি। তো আমাদের দেশের মানুষেরা টুপিও দেয়, জমজমের পানিও দেয়, আর কি দেয়? তসবিও দেয়, সুন্নতও দেয়, বেদাতও দেয়। হেদায়েতও করে, গোমরাও করে না। হেদায়েত করবেন, গোমরা করবেন না। রাস্তা দেখাবেন, রাস্তা হারা, যেন মানুষকে বিপথে চালিত করবেন না। জি। হাদিয়া দেওয়া, হাদিসটি হাসান। আর হাদিয়া তোহফা সম্পর্কে আরও দলিল রয়েছে, যেগুলি সময়ের স্বল্পতার জন্য বলছি না। 3 নম্বর উপায় মানুষের ভালোবাসা অর্জনের জন্য, নিজেকে সবসময় ছোট মনে করা, নিজেকে সবসময় ছোট মনে করা। আমি যদি একজন শেখ, একজন আলেম, এত বড় শেখ, আর আপনাদের যদি মনে করি তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, আরে কি সব, তাহলে ভালোবাসবেন নাকি? হ্যাঁ। কিন্তু যদি আমি আপনাদের মতো একজন, হ্যাঁ, আপনাদের একজন দেরি ভাই, আর তারপরে দেখা হইলে হাসি মুখে কথা, তারপরে যে কোনো সময় আপনার সালাম দোয়া, কেমন আছেন, ভালো আছেন, এমনিতে দেখেন আলাদা একটা মানে আপনার অনুভূতি। কিচ্ছু বলা লাগে না, কিন্তু কিচ্ছু বলা লাগে না, কিন্তু চলাফেরাতে মানুষের নিজেকে ছোট সবসময়, নিজেই নাই। যেমন আমাদের অনেক পুরাতন ছাত্রদের এইরকম রোগগুলি দেখেছি, যদিও তাদের সংখ্যা একেবারে নগণ্য, কিন্তু এটা কি মনে করে? সিনিয়রিটি, আমি পুরাতন, হ্যাঁ, আমি সিনিয়র। না না, সিনিয়র জুনিয়র কিচ্ছু নেই এখানে। নিজেকে সবসময় ছোট করবেন, তা আল্লাহ বড় করে দেবেন। আজ যখনই নিজেকে বড় করবেন, তখন আল্লাহ ছোট করে দেবেন। এটা নীতিমালা ভালো করে মুখস্থ করেন, ভালো করে মুখস্থ করে নেন। যে কোনো সমাজে আপনি যেখানেই যান না কেন, তো নিজেকে কি করা? ছোট মনে করা, মানে বিনয়ী থাকা, সবসময় ঝুঁকে থাকা। আল্লাহর কোরআনে নির্দেশ দেন, সূরা হিজর 2 আয়াতে রয়েছে। সূরা হিজর আয়াত নম্বর 88, আল্লাহ বলছে ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন। হে নবী, নবীকে আল্লাহ বলছেন সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর পরে যার ভালোবাসা, যার প্রতি ঈমান ফরজ, ঠিক কিনা, যার আনুগত্য ফরজ, তাকে আল্লাহ বলছেন ওয়াকফিজ জানাহাকা, হে নবী তোমার ডানাগুলিকে ঝুঁকিয়ে দাও। লিল মুমিনিন, সাথী সঙ্গে যে মুমিনরা রয়েছে। অন্য আয়াতে রয়েছে লিমান ইত্তাবাকা, তোমার অনুসারী মুমিন ইমানদার যারা রয়েছে তাদের সাথে যেহেতু চলাফেরা, এক কথায় যাদের সাথে তোমার চলাফেরা আছে তাদের সামনে তুমি নমনীয় থাকো। ডানা ঝুঁকিয়ে দাও মানে কি? এটা হচ্ছে ভাষার অলংকার। আরবি ভাষারও প্রত্যেক ভাষার কিছু অলংকার আছে, তো আরবি ভাষার অলংকার। পাখি ডানা ঝুঁকিয়ে দেয় কখন? যখন বাচ্চাগুলিকে আগলে নিতে চায়, বাচ্চাগুলিকে, ঠিক না? দেখেছেন মুরগিকে, দেখেছেন না বাচ্চাগুলিকে
পাখার তলে ঢেকে নেবে, পাখিরও সব পাখি করে। তো পাখা ঝুঁকিয়ে দাও মানে তুমি তাদেরকে আদর করো, স্নেহ করো, তাদের সামনে নমনীয় বিনয়ী হও। তো যখনই বিনয়ী হবেন, এটি আল্লাহর নির্দেশ। আর আল্লাহ ভালো কাজে নির্দেশ দেন, এবং আল্লাহ রাব্বুল যে কোনো কাজে নির্দেশ দিয়েছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে ইহকাল পরকালের সার্বিক উপকারিতা রয়েছে। যেমন আল্লাহর ভালোবাসা পাবেন, তেমন আল্লাহর সৃষ্টি মানুষেরও ভালোবাসা পাবেন। স্পষ্ট একটি হাদিস শোনাই এই মর্মে। হাদিস সহিহুল জামের 6162 নম্বর হাদিস, হাদিস সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদা লিল্লাহ, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হয়, নমনীয় হয়, নিজেকে ছোট মনে করে, রাফাহুল্লাহ, আল্লাহ ওকে ওপরে উঠিয়ে দেবেন। আল্লাহ ওকে কী করবেন? উন্নীত করবেন, সম্মানিত করবেন। আর যারা নিজেকে বড় মনে করে, তো আল্লাহ বলে তুই তো বড় হয়ে গেছিস, তুই তো ধারণা করছিস তুই অনেক বড় হয়ে গেছিস, তো আর বড় করবো না, শেষ। মানুষের যেখানে বড় হওয়া শেষ হয়ে যায়, তখন নামা ছাড়া কোনো উপায় থাকে না, ঠিক? 40 বছর বয়স হয়ে গেছে, এখন নামতে হবে, ধীরে ধীরে দুর্বল হইতে হবে। হয়তো 2-4 বছর ওই রকমই থাকবেন, 40-এর মতোই থেকে যাবেন, অনেকে 50 পর্যন্ত 40-এর মতোই আছেন, কিন্তু তারপরে কি করতে হবে? নামতে হবে, কারণ শেষ, ওপর উঠা শেষ আয়ুর দিক থেকে। ঠিকই তেমনি যেই ব্যক্তি নিজে ধারণা করবে যে আমি অনেক বড় হয়ে গেছি, তাকে ওখান থেকে নামাইতে শুরু করবেন, যে আর ওপরে যাওয়ার কোনো অবকাশ নেই, কারণ তুই ভাবছিস যে অনেক বড় হয়ে গেছি। খবরদার, সেটা পয়সার ক্ষেত্রে হোক, মান সম্মানের ক্ষেত্রে হোক, এলমের ক্ষেত্রে হোক, এবাদত বন্দিগিতে যতই তাহাজ্জুদ গুজার হয়ে যান, যতই ভালো এবাদত বন্দি করেনওয়ালা, যতই হজ করেন না কেন, আপনি ভাববেন না যে আমার মতো কেউ নেই। আপনার সাথে অনেকে ভালো আছে, অনেকে পরহেজগার আছে, আপনি জানেন না। আপনি জি। আর যদি নাও থাকে, তাই বলে কি আপনাকে নিজেকে বড় মনে করতে হবে? না, আল্লাহ বলবেন সেই কথা। আল্লাহ যিনি সব কিছু জানছেন, তিনি এ সার্টিফিকেট দেবেন। জি। বিনয়ী হইলে আল্লাহ কি করবেন? সম্মানিত করবেন। 4 নম্বর উপায় হচ্ছে মানুষের ভালোবাসা অর্জনের, মানুষের সাথে সদাচরণ করা, এহসান করা। এহসান মানে আন্তরিকতার সাথে সদাচরণ করা। দেখেন, ভালো আচরণ 2 রকম, একটা হচ্ছে লৌকিকতা, হ্যাঁ, সামাজিকতা, আর একটি হচ্ছে আন্তরিকতা। ভালো আচরণ, পশ্চিমা দেশে যারা ঘুরেছেন তারা দেখেন, যে কোনো জায়গায় আপনার সাথে হাসি মুখে কথা বলবে, হাসি মুখে কথা বলবে। কিন্তু অনেকে যারা বাহ্যিক এখানে হাসি দেখাচ্ছে, ভিতরে বিদ্বেষ ভরা আছে, বিদ্বেষ ভরা আছে বিভিন্ন কারণ। সেটা ধর্মীয় বিদ্বেষ হতে পারে, সেটা বর্ণবিদ্বেষ হতে পারে, হ্যাঁ, সাদারা কালোকে দেখতে পারে না, অথবা দেখছে ইসলামিক ফেসে আছে আর ইসলাম বিদ্বেষী, সুতরাং এমনি ওপরে একটা হাসি দিল, ঠিকই মুচকি হাসি দিল, কারণ তাদের এটা সভ্যতা সংস্কৃতি, কিন্তু অন্তরে চরম ঘৃণা। কাদবাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, আল্লাহ বলছেন যে মাঝে মাঝে তাদের মুখ দিয়ে শত্রুতা আর বিদ্বেষ ফুটে উঠে বেরিয়ে যায়। অমা তুফি সুদুরহুম আকবার, কিন্তু অন্তরে যে বিদ্বেষ আর শত্রুতা গোপনে লুকায়িত আছে, সেটা এর চাইতে মারাত্মক, বোঝা যায় না। তাহলে এর জন্য আল্লাহ সম্মানিত করবেন না, আর এর জন্য জনপ্রিয়তা পাওয়া যাবে না। কখন ভালোবাসা অর্জন করতে পারে? যখন অন্তর থেকে আন্তরিকতার সাথে মানুষের সদাচরণ করবেন। দেখেন, অনেকে কিন্তু বাপ মাকে খাওয়াচ্ছেন, কিন্তু আন্তরিকতা নেই, মনে করছেন সামাজিক দায়িত্ব এটা, লোকে কি বলবে। বাপ মাকে যদি টাকা পয়সা না দিই, আর বাপ মার দেখাশোনা খাওয়া খরচ না দিই, বা ছোটো ভাই বোন আছে এদের বিয়ে শাদী না যায়, বিয়ে শাদীগুলো না দিই, তো লোকে সমাজে কি বলবে? আন্তরিকতা নেই, পাবেন না ভালোবাসা। আল্লাহ এমন ধাক্কা দিয়ে দিবে যে পরে, হ্যাঁ, আপনাকে খুব কষ্ট করতে হবে, মানসিক শারীরিক কষ্ট হইতে পারে, কারণ পরিণাম এর খারাপ, কারণ ইখলাস ছিল না, আপনার এহসান ছিল না। এই জন্য এহসান মানে শুধু সদাচরণ না, আন্তরিকতার সাথে। এই কারণে এহসানের একটি অর্থ হচ্ছে ইখলাস, নিষ্ঠা, আন্তরিকতার সাথে কি করা? সদাচরণ করা। আপনার সাথে আমি ভালো আচরণ করছি, আমার আন্তরিকতা আছে, যে আমি বাহ্যিকও ভালো চাই আর ভিতরেও ভালো চাই, আপনার চোখের সামনেও ভালো চাই, চোখের আড়ালেও ভালো চাই। এই না, চোখের সামনে তো খুব সুন্দর কথা, কিন্তু চোখের আড়ালে গিয়ে আর বিষ রে বিষ, হাউজুবিল্লাহ। অনেকে এরকম আছে, বদ চরিত্র, মুনাফিক চরিত্র। জি। তো ওয়াহসিনু, আল্লাহ কোরআনে বলছেন ওয়াহসিনু, তোমরা ইহসান করো, সদাচরণ করো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, কারণ আল্লাহ ভালোবাসেন সদাচরণকারীদেরকে। আন্তরিকতার সাথে যারা সদ্ব্যবহার করে, সদাচরণ করে, তাদেরকে ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 195। 5 নম্বর উপায় হচ্ছে মানুষের ভালোবাসা অর্জনের কথা কম বলা।
প্রয়োজন ছাড়া বেশি কথা বলবেন না। যারা বেশি কথা বলে বেশি হোঁচট খায়, আর বেশি হোঁচট খেলে বেশি আছাড় খেতে পারে। হোঁচট খেলেই না আছাড় খাবে, তাই না? হোঁচট খেয়ে কেউ সামলে নিল আর কেউ সামলাইতে পারলো না, উল্টে পড়ে গেল, ঠিক না? ঠিকই তেমনি যে বেশি কথা বলে হোঁচট খাবে, ভুল করবে, আর ভুল করতে অনেক সময় বড় ভুল করে দেবে। জি, আর যে কোনো কথা বলে মেপে কথা বলে, কোনখানে কোন কথাটি বলা চলবে। আজকাল সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে সবাই মন্তব্য করে, আর শুধু সাধারণ ছোটোখাটো বিষয় নয়, আন্তর্জাতিক বিষয়ে মন্তব্য করে, দেশের বাইরে অন্য দেশ সম্পর্কে মন্তব্য, সারা বিশ্ব রাজনীতি সম্পর্কে মন্তব্য। হ্যাঁ, পশ্চিম থেকে পূর্ব কোথায় কোন রাজনীতি হচ্ছে মন্তব্য, কোথায় কি যুদ্ধ, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, তাও মন্তব্য, কোনটা ভালো, এইটা ভালো না ওইটা ভালো, আর এই জাস্টিফাই করা শুরু করেছে বিশাল আদালতের মালিকেরা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা নিজেরাই বুঝি না, আর এরা এত বেশি বুঝে বিশ্ব রাজনীতি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। হ্যাঁ, কে বলেছে এগুলো করতে? যে কোনো বিষয় সম্পর্কে মন্তব্য করতে হবে না? মোটেই না। কথা বলবেন, ওজন করে বলবেন, দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক। দিনের ক্ষেত্রে বক্তারা, আমাদের দেশে বক্তারা কম বক্ত কেন? আমাদের দেশের বক্তারা এত নিজেরা গুমরা এবং জাতিকে কেন গুমরা করেছে? কারণ এলেম কম, তার চাইতে কথা বেশি, বাকপটু বেশি, বাকশক্তি বেশি, চমৎকার চমৎকার কথা বলে, কিন্তু এলেমের দিক থেকে মিসকিন, ইয়েতিম, যার ফলে বরবাদ করে দেয় জাতিকে। কি কি কিচ্ছা কাহিনী শুনিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করে আর পকেট থেকে লাখ লাখ টাকা নিয়ে চলে গেল। বোকা সমাজ মনে করে যে এত হাসিয়েছে, এত কাঁদিয়েছে, এর মতো আর কি বক্তা কেউ হয়? কিন্তু কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই। ফাদাল্লু আদাল্লু, বক্তারাও পথভ্রষ্ট আর বক্তার শ্রোতারাও পথভ্রষ্ট। কথা বলতে হবে, দিনের ক্ষেত্রে হোক সবচেয়ে বেশি সতর্ক হতে হবে, দুনিয়ার ক্ষেত্রেও না। দুনিয়ার ক্ষেত্রে মানে এই নয় যে কোনো পারিবারিক বিষয়ে মন্তব্য। ভাই চুপ থাকেন আপনি, আপনার চাইতে বড়রা আছে, আপনার বড় ভাইয়েরা আছে, আপনার আব্বা আম্মা আছে, আপনাকে সব ক্ষেত্রেই কেন ঢুকতে হবে? না। তো কথা কম বলা, যথাসাধ্য কথা কম বলা, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই বলে অনেকগুলি হাদিস রয়েছে। এখানে কয়েকটি বিষয় রয়েছে এই হাদিসে। যে ব্যক্তি আল্লাহ পরকাল বিশ্বাসী, সত্যি যদি আল্লাহ এবং পরকাল বিশ্বাস থাকে, তার মানে তুমি ঈমানদার মানুষ। ফালা ইউজি যারা, তাহলে প্রতিবেশীকে কষ্ট দিও না। তারপরে বলছেন দ্বিতীয়, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর পরকালে যদি বিশ্বাস থাকে, যার বিশ্বাসে ফালিয়ুকরিম যায়ফা, অতিথির জন্য আপ্যায়ন করে। বাড়িতে মেহমান এসেছে আর নিজে গিয়ে শুয়ে গেলেন, রেস্ট করছেন, অথবা মোবাইল নিয়ে ভিতরে টিপাটিপি করছেন, আর বলছেন ছেলেকে, অথবা আরও যারা ধনী তারা কি করে, কাজের লোক দিয়ে এই খাবার দিয়ে দে, কাজের মেয়েদেরকে, কাজের ছেলে দেয় খাবার দিয়ে দে, লোকজন এসছে, ও দেখাই পাওয়া যায় না। আর আসলে একটু সালাম দিয়ে চলে গেল 5 মিনিট, এদিকে মেহমান ঘন্টার পর ঘন্টা বসে আছে। আর ভাই মেহমান বিদায় করে, তার সাথে কথা বলে। আজকাল এই মোবাইলের ফিতনার যুগে অনেকে মেহমানের সাথে বসে আছে, একই মজলিসে বসে আছে, ঠিক আছে, কিন্তু আসসালামু আলাইকুম, আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, তারপরে আবার মোবাইল নিয়ে ব্যস্ত। অতিথি যে এসে বেচারা চায় যে আপনি একটু কথা বলেন না, আপনি কথা কেন বলবেন, আপনি নিজে ব্যস্ত। কোনো কথা যদি জিজ্ঞাসা করে তাহলে উত্তর দিচ্ছেন, আবার ওই টিপাটিপি করছেন। ভালো চরিত্র, এটা সম্মান করলেন না। শুধু খাওয়া দাওয়া দেওয়া এটা আপ্যায়ন না, আপ্যায়ন হতে হবে আখলাক, আচরণ সব কিছু দিয়ে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে আল্লাহ পরকালে বিশ্বাসী হবে, ফালিয়াকুল খায়রান, হয় ভালো কথা বলো যদি ভালো কথা বলার ক্ষমতা থাকে, আর যদি সেই যোগ্যতা না থাকে আবিল ইয়াসমত, না হলে চুপ থাকো, নীরব থাকো। চুপ থাকলে কোনো ভয় নেই ভুল হওয়ার, কারণ কোনো কথা বলছেন না, চুপ আছেন, শুনছেন, জ্ঞানী মানুষ বা জ্ঞান অর্জনের চেষ্টা করছেন, ভালো কথা যেগুলো সেগুলো নেব, আর তার মধ্যে যদি খারাপ হয় তাহলে নেব না, ভুল হয়তো নেব না, অথবা খারাপ কথা চলছে আমি চলে যাবো এখান থেকে, ভালো কথা যেখানে হবে সেখানে ভালো লোকের কথা শুনবো। জি, তো বিনা প্রয়োজনে কথা বলা ভালো নয়। এজন্য যারা যত বেশি কথা বলে তারা সমাজে কিন্তু প্রশংসিত না। প্রশংসা করে, ওদের এক এক অঞ্চলে এক এক রকমের টাইটেল পড়ে যায়, নাম পড়ে যায়, একটা পদবি আছে। কিন্তু যারা গাল গল্প বেশি করে, তো গাল গল্প করার লোককে কেউ ভালোবাসে না, কিন্তু যারা অল্প কথা বলে, মেপে কথা বলে, তাদের সবাই ভালোবাসে। যে কথাটি বলে গুরুত্বপূর্ণ, সালিসে বসছে যেটা কথা বলবে গুরুত্বপূর্ণ কথা বলবে, কোনো নাইনসাফি আর অবিচারের কথা নাই, জুলম অত্যাচারের কথা নাই।
সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস ছিল এটি। 6 নম্বর উপায় ভালোবাসা অর্জনের, সেটা হচ্ছে হাসি মুখে দেখাশোনা করা। সব সময় হাসি মুখে থাকবেন, মুচকি হেসে কথা বলবেন। বাড়িতে ঢুকছেন হাসি মুখে স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ। আর গরমের সময় গিয়েছেন আর কাজকর্ম করে গিয়েছেন, অথবা আপনার ম্যানেজারের কাছে একটু ধাক্কা খেয়েছেন, বকা খেয়েছেন, তারপরে মেজাজ খারাপ হয়ে গেছেন, আর ওই রকমই মেজাজটাই আছে, একবার খাট্টা মেজাজ। খাট্টা বুঝেন তো, টক মেজাজ হয়ে আছেন। না না, এত টক আর তিক্ত মেজাজ নিয়ে যাবেন না, হ্যাঁ, বরং আপনি খুশ মেজাজ হয়ে বাড়িতে ঢুকবেন, একটু হাসি মুখে ঢুকবেন। ঠিক ওই রকমই মহিলা, হ্যাঁ, কাজকর্ম করেছে বাড়িতে, অনেক কাজ কর্ম, সংসারের ছোট ছোট ছেলে মেয়ে ইত্যাদি, স্বামী ঢুকেছে, একটু হাসি মুখে তার সাথে দেখা সাক্ষাৎ করবে। কি মেজাজটাই গরমে আছে, ছেলে মেয়ে এ তোমার এত মেজাজটা খারাপ কেন? আরে বলিয়েন না, এরকম কোনোদিন ভালোবাসা জন্মেবে স্বামী স্ত্রীতে? কখনো হবে না। আরে বাইরে থেকে স্বামী এসছে, তুমি একটু হাসি মুখে তার সাথে সাক্ষাৎ করো, সেও হাসি মুখে তোমার সাথে সাক্ষাৎ করো, তাহলে ভালোবাসা বৃদ্ধি পাবে। এটা ঘর থেকে শুরু করছি। ছেলে মেয়েদের ক্ষেত্রে অনেকে মনে করে যে আমি দারোগা পুলিশের মতো হয়ে থাকবো বাড়িতে, তাহলে ছেলে মেয়েগুলো মানুষ হবে। এটা মূর্খদের কথা। আবার অনেকে মনে করে যেন সবসময় আমি এমন ছেলে মেয়েদের সাথে একাকার হয়ে থাকবো যেন আমি তাদের মায়ের পেটের ভাইয়ের মতো, আমার কাঁধের ওপর চড়ছে, আমাকে লাথি মারছে। বাপ কত খুশি যে লাথ খেলাম, হ্যাঁ, 1 বছর 2 বছরের বাচ্চা লাথি মারে, খুব খুশি। কিছু বাপ আছে, বোকা বাপ আছে, কিছু মা আছে, আর ও চুল ধরে দিল, 2-4টা বাড়ি দিল, অথবা ধরেন আর কি কাপড় নিয়ে টানাটানি দুষ্টামি করলো, আর তারপরে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। আচ্ছা না, এরকম কিছু মহিলা, এরাও যেমন ছেলে মেয়ে প্রতিপালনের ক্ষেত্রে ব্যর্থ, ঠিক তেমনি যারা মিলিটারি মেজাজ সবসময় রাখে, আর্মি মেজাজ, যে ওই রকম থাকলেই ছেলে মেয়ে ঠিক হবে, যাতে করে সবসময় ভয় পায়, হ্যাঁ, না না, কখনো না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মাঝামাঝি থাকবেন আপনি। যখন হাসি খুশির সময়, হাসি খুশি খাওয়া দাওয়ার সময় বকাবকি শুরু করলেন, না মোটেই না। আরে ছেলে মেয়েকে নিয়ে খেতে বসে ওই সময় বকাবকি করবেন, তাহলে ছেলে মেয়ের মনটা ভালো থাকবে? যে দুটো খেতে বসেও শান্তি নেই, বাপ মায়ের শান্তি, তাই না? না, তখন আদর করবেন, স্নেহ করবেন। ভুল করলেও সেই সময় আলোচনা করবেন না। কিছু মহিলা আছে খেতে বসে এইখানে ওর বাপকে পেয়েছে, আর জানো এই ছেলে এই দুষ্টামি করেছে, এই মেয়ে এই দুষ্টামি করেছে, তোমার ছেলে করে তুমি নাও, এইগুলো আমি মানুষ করতে পারবো না। এটা খাওয়া দাওয়ার সময় টাইম না, এটা সময় নয়। অভিযোগ করতে হবে, শাসন করতে হবে, অনেক সময় মারিয়ে দিতে হইতে পারে, কিন্তু অন্য সময়। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার আগে খানো না, আগে ভালো করে আদব শিখিয়ে দিলাম, তারপরে বলছে বস খেতে। না, ও কী করে সুখ শান্তিতে খাবার, কী করে হবো শরীর স্বাস্থ্য ভালো হবে, তার মানসিক শারীরিক অবস্থা ভালো থাকবে না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন মনে যে এই দুষ্টমি করেছে, এর বিচার করেন, এর বিচার করো, ঠিক আছে জি। লেখাপড়ার সময় এখন লেখাপড়া করতে বলবেন না, না খেলা কর। আমি দেখেছি অনেক ভাইকে বলছে আমার ছেলেকে আজকে পড়তে বসতে বলছেন আজকে বসবো না। তাহলে ছেলের উপর এমন ছেড়ে দিয়েছে, যদি বলে আজকে কোরআন নিয়ে বসবো তো বসবো, আজকে পড়তে বসবো, না হলে বসবো না তো বসবো না। সিদ্ধান্ত কার? ওই ছেলে মেয়ের সিদ্ধান্ত, যারা কিছু বুঝে না ভবিষ্যৎ সম্পর্কে, যে আমি ঘোড়ার ডিম কি হব, পড়লে কি হব আর না পড়লে কি হবে, কিছুই বুঝে না। তাদের উপর ছেড়ে দিলে হবে না? তাদের উপর ছেড়ে দিলে হবে না। আদরের সময় আদর, স্নেহের সময় স্নেহ, আর শাসনের সময় স্নেহ চলবে না, শাসনের সময় শাসন। পড়তে হবে, এখন এই কোর্স কমপ্লিট করে দিতে হবে, এটা করতে হবে, ডেলি তোমাকে এটা করে দিতে হবে, জি, ইত্যাদি ইত্যাদি। তো হাসি মুখে কথা বলা বলছিলেন, হাসি মুখে ছেলে মেয়েদের সাথে কথা বলবেন, বাপ মায়ের সাথে হাসি মুখে কথা বলবেন, সকল স্তরের মানুষের সাথে। আজকাল হাসি মুখে কথা বলে, কিন্তু কার সাথে কথা বলে? যার সাথে স্বার্থ জড়িত আছে। পাপীরাও হাসি মুখে কথা বলে, কাফেরও হাসি মুখে কথা বলে, কিন্তু কার সাথে? যার সাথে স্বার্থ জড়িত আছে, যে কোনো স্বার্থ হোক না কেন। স্বার্থ নেই, আরে কে পুছে তোকে, হ্যাঁ, না না না, ওর সাথে মেজাজি আলাদা, জি। এটা কাফেরদের চরিত্র, এই ইহুদিদের চরিত্র। রাফেজি শিয়াদের সাথে যারা চলেছেন জানেন, ব্যবসার খাতির আছে, ব্যবসা করছে, বাস টাস দিচ্ছে, সুতরাং কি হাসি মুখে কথা বড় দাড়িওয়ালাদের সাথে। কিন্তু আপনাকে আমাকে চেনে, যাকে চেনে না, আরে বাবারে কি যে বিষ, কোনো কাফের জাতি, ইহুদি খ্রিস্টান হিন্দু দাড়িওয়ালা মুসলিমকে দেখলে এত ঘৃণা করা যতই রাফেজি শিয়া করে।
হ্যাঁ, কিন্তু পাশে আরেকটা দাড়িওয়ালার সাথে খুব হাসি মুখে কথা বলছে। কেন? ব্যাপারটা কি? ওখানে স্বার্থ জড়িত আছে। জি, পুঁজিবাদী স্বার্থ, টাকা পয়সার লেনদেন। জি, দুনিয়ার স্বার্থের লেনদেন রয়েছে। আল্লাহ হেফাজত করুক। তাদের অনিষ্টকে আল্লাহ তাদের দিকে ফিরিয়ে দিক, তাদেরকে তাদের অনিষ্ট দিয়ে আল্লাহ ধ্বংস করুক। তো হাসি মুখে কথা বলতে হবে, এই মর্মে অনেক হাদিস রয়েছে। হাসি মুখে কথা বলে যে মানুষের অন্তরকে জয় করে, হাসি মুখে কথা বললে মানুষের যে ভুল ধারণা দূর করা যায়, হাসি মুখে কথা বলে যে মানুষের দূরত্বকে একেবারে সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারবেন আপনি। আপনাকে মনে করছে যে না, আপনি কোনো এক সময় হয়তো ভুল ধারণা হয়ে গেছে, হয়তো ভ্রুক্ষেপ করেননি, ভেবেছে যে না আমাকে কোনো গুরুত্বই দেয় না, কিন্তু পরে যখন দেখা যাচ্ছে কি হাসি মুখে কথা, সব দূর হয়ে গেছে, আগের যে ভুল ধারণা ছিল সব দূর হয়ে গেছে আপনার। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, তোমরা কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করিও না, কোনো ভালো কাজকে ছোট মনে করিও না। কোনো ভালো কাজ, যে কোনো ভালো কাজ, একটা খেজুর কেউ যদি দেয়, আপনারা আজকালকার জামানায় কেউ একটা খেজুর তুলে দেয়, ভাই খান, এটাকে কোন গুরুত্ব দেবেন? আরে আজকাল একটা ফকিরকে 1 রিয়াল দিলে গুরুত্ব দেয় না। আমি দেখেছি দোকানে 1 রিয়াল দিয়েছে, টান দিয়ে চলে গেল, নেবেন না 1 রিয়াল। দাদা বোঝা গেছে? কোনো ভালোকে, যে কোনো ভালো, 2 পয়সার ভালো হোক না কেন, একটা খেজুর, একটা বিস্কিট মাত্র দিচ্ছে, দুটোও না। লা তাহকিরান্না মিনাল মারুফ, যে কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করিও না, ছোট মনে করিও না। কেউ ভালো করলেও সেটাকে ছোট মনে করিও না। আর কারো ভালো করতে গিয়ে আমি 1 টাকা কি বলে দেব? হ্যাঁ, মসজিদের কাজ চলছে, মাদ্রাসা দিনের কাজ চলছে, আমার তো টাকা পয়সা নেই, গরিব মানুষ, একটা সবাই দিচ্ছে 100 আর 500 1000, আর আমি 1টা 2টো টাকা 5টা টাকা কি লজ্জায় দেব? না না, মোটেই না। লা তাহকিরান্না মিনাল মারুফ শাইআ, ভালো কাজের ক্ষেত্রে কোনো কিছুকে তুচ্ছ মনে করিও না, দেওয়ার ক্ষেত্রে অথবা নেওয়ার ক্ষেত্রেও। কেউ দিচ্ছে, ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, যদিও তুমি কিছুই নেই, তোমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, মানুষের উপকার করার মতো বিদ্যা বুদ্ধিও নাই, এলেমও নাই, ওই রকমের প্রভাবও নাই, কিছু নাই, কিছু করে দিতে পারবেন না, কিন্তু হাসি মুখে একটা কথা বলতে পারবেন, সালাম আলাইকুম, সালাম আলাইকুম শেখ, ঠিক, যে কোনো মানুষকে, একটা ছোট ছেলেকে, এটা রাস্তার ক্লিনারকে কে হাসি মুখে কথা বলেন? ইল্লা মাশাআল্লাহ, খুব কমই লোক আছে যে রাস্তায় ক্লিন করছে, 12 ঘন্টা সারা রাত ক্লিন করছে, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা, অথবা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, আর তার সাথে সামনে দেখা, আর তারপরে সালাম আলাইকুম দিয়ে হাসি মুখে কথা বলা, অথবা সেই সালাম আলাইকুম দিয়ে ওয়ালাইকুম আসসালাম হাসি মুখে কথা বলা। জি, এতে হচ্ছে কি অন্তর জয় করে নেবেন। জি, সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে তিরমিজিতে, এবং হাদিসটি সহিহুল জামিতে রয়েছে। আল্লাহ বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি কোনো মুসলিম ভাইয়ের সামনে যদি হাসি মুখে কথা বলো, একটা হাসি দিলে, মুচকি হাসি দিলে, তাবাসসুম, মুচকি হাসি, এটি তোমার পক্ষ থেকে সাদকা হইল। সাদকার নাকি? সাদকার নাকি আমার একটি আলোচনা আছে, রকমারি সাদাকা, ইন্টারনেটে আছে, তাতে কোনো 1 টাকা দান করা আলোচনা করিনি, পয়সার কোনো সাদকার কথা বলছি, শুধু মানুষের জন্য ভালো আচরণের সাদাকা, ভালো আচরণের মধ্যে সাদাকার নাকি, তার মধ্যে এটি একটি, হাসি মুখে কথা বলা হচ্ছে সাদাকা। 7 নম্বর উপায়, আগে বেড়ে সালাম দাও। সালামের বেশি বেশি প্রচার প্রসার, আর আগে বেড়ে সালাম দেওয়ার চেষ্টা করা। আমি সালাম দেবো, সালাম নেব না। কিন্তু অধিকাংশ মানুষরা একটু যারা সিনিয়র, তারা কি ভাবেন যে আমার ওই স্তর পার হয়ে গেছে, সালাম দেওয়ার স্তর পার হয়ে গেছে, এখন আমার পালা হচ্ছে কি সালাম শুধু নেওয়া, নিয়েই শুধু জব দিতে পারি না, তো কাকে সালাম দিয়ে বাড়াবো? ঠিক না? আমাদের দেশের হুজুর আলেমদের অবস্থাটা ঠিক ওইরকম, কিন্তু ইল্লা মাশাআল্লাহ, সালাম দেবে মানুষকে সালাম আলাইকুম, এটা খুবই কম, শুধু সালাম নেওয়া পার্টি সব না, কখনো এটা ভাববেন না যে আমি চেয়ারম্যান হয়ে গেছি, তো আমি মেম্বার হয়ে গেছি গ্রামের, অথবা আমি এমপি হয়ে গেছি, তো মিনিস্টার হয়ে গেছি, অথবা প্রশাসনের কোনো দায়িত্বে এসেছি, কোনো অফিসার হয়ে গেছি, ইত্যাদি ইত্যাদি, সুতরাং আমার একটা মানুষের পয়সা হয়ে গেছে, এবং আমাকে লোকেরা সালাম দিবে না, কখনো ভালোবাসা পাবেন না। আপনি সালাম দেন, ভালোবাসা পাবেন। চিন্তা করেন, একজন যদি সুপারভাইজার, একজন ম্যানেজার, একজন মুদির, একজন কফিল, অথবা যে কোনো স্তরের যারা ওপরে একটু আছেন, আসতেই মাত্র অফিসে আসার পর যত স্তরের লোকের সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সবাই খুশি হয়ে যাবে, সবাই খুশি হয়ে যাবে, হবে না? কিচ্ছু লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, এতে খুশি হয়ে যাবে যে আমাদের বস এসে
সালাম দেয় সবাইকে, যার সাথে দেখা হয় সালাম দেয়। প্রত্যেকের রুমের সামনে দিয়ে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, কী খবর, কেমন আছো, ব্যাস। কিছুই লাগলো, কোনো পয়সা লাগলো না, পরিশ্রমও লাগলো না বেশি কিছু। আল্লাহু আকবার, আল্লাহ তৌফিক দান করুন। আগে বেড়ে সালাম দেওয়া, সালামের প্রচার বেশি করা, এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে সহিহ মুসলিমের 81 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যেতে পারবে না যতদিন পর্যন্ত তোমরা ঈমানদার না হবে, মুমিন মুসলিম না হবে। তো মুসলিম হওয়া শর্ত কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর অতক্ষণ পর্যন্ত তোমরা সত্যিকার ঈমানদার হতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসবে। ভালোবাসতে হবে কিসের খাতিরে? একজন মুসলিম আরেকজন মুসলিমকে কিসের খাতিরে ভালোবাসে? এখন আল্লাহর খাতিরে ভালোবাসে। আল্লাহ বলিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর স্বার্থে ভালোবাসে, আল্লাহর দিনের জন্য ভালোবাসে। জি, ঠিক না? ইসলামের খাতিরে ভালোবাসে। তো অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারো যতক্ষণ পর্যন্ত তোমরা কি করবে, কি না করবে? একে অপরকে ভালোবাসবে। আর ভালোবাসা কিভাবে বৃদ্ধি পাবে? বলছে, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, তোমাদেরকে এমন একটা পথ কি বলে দেব না, বা এমন একটা চরিত্র কি বলে দেব না, ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, যদি সেই কাজটি করো, সেই আচরণটি তোমাদের থাকে, তাহলে পরস্পর ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পাবে, ভালোবাসা বাড়বে। কিসে ভালোবাসা বাড়বে? বলছেন, আফসুস সালামা বাইনাকুম, আপসে তোমরা সালামের প্রসার করো। লুকিয়ে লুকিয়ে সালাম নয়, হ্যাঁ, শুধু পরিচিত লোককে সালাম নয়। পরিচিত লোক আজকাল সালাম, আজকাল যারাও সালাম দেয় পরিচিত লোককে সালাম। দেখা যাচ্ছে একটা লোক একটা লম্বা দাড়িওয়ালা মার খামারা মুসলিম, আরেকটি লোককে চেনাই যায় না যে মুসলিম কিনা, টাকনার নিচে কাপড়, এদিকে চেহারা দেখো চেনা যায় না, কিন্তু যাকে চিনতে পারা যায় না যে মুসলিম কিনা, তার সাথে পরিচয়, ওকে সালাম দিচ্ছে, ওকে সালাম দিচ্ছে। পাশে আছে, ওর দিকে তাকাচ্ছে না, সালামটা দিচ্ছে না। দেখেন, দুইজন সামনে আছে, সালাম আলাইকুম এভাবে দেন যাতে দুইজন কি হয়ে যায়, বা 10 জন আছে সবাইকে হয়ে যায়। কিন্তু যার সাথে পরিচয় এদিকে আছে সালাম আলাইকুম, অথচ এদিকে সে লোকগুলি আছে। এটা হচ্ছে আসসালাম লিল মারিফা, কিয়ামতের লক্ষণ, যে কিয়ামত আসার আগে কি হবে, শুধু পরিচিত দেখে, মুখ চেনা দেখে সালাম দেবে, আর অপরিচিতকে সালাম দেবে না। এটাই শুরু হয়েছে। জি, কিয়ামতের প্রায় লক্ষণগুলি চলে এসেছে, শুধু বড় লক্ষণগুলি বাদ দিয়ে 10টি বড় লক্ষণ ছাড়া প্রায় সবগুলি চলে এসছে। আল্লাহ হেফাজত করুক আমাদের। এসব সমস্ত ফিতনা, কিয়ামতের ফিতনা, দাজ্জালের ফিতনা, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করুন এসব ফিতনা থেকে। সালামের প্রসার, আর তার মধ্যে যদি কারো ভুল বোঝাবুঝি থাকে, আগে সালাম দেওয়ার চেষ্টা করেন। একটু বুঝতে পারছেন যে ও ভুল বুঝেছে, আগে আমি সালাম দিয়ে দেবো, সব শেষ হয়ে যাবে, এক কথাই শেষ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে যে 3 দিনের বেশি কারোর সাথে কথাবার্তা বন্ধ করা কি নাজায়েজ, হালাল নয়, হারাম। তাহলে 3 দিন পর্যন্ত জায়েজ। এই মশলা অনেকে কিন্তু বুঝেন না। 3 দিন পর্যন্ত জায়েজ কিসের জন্য? দিমাগ ঠান্ডা করার জন্য। কারণ অনেকের মাথা এমন গরম যে ও 1-8 ঘন্টাতে ঠান্ডা হবে না, পানি ঢেলেও ঠান্ডা হবে না, বসে গেলেও ঠান্ডা হবে না, শুয়ে গেলেও ঠান্ডা হবে না, উজু করলেও ঠান্ডা হবে না। কথা বোঝা গেছে? তদবির আছে কিছু, মেজাজ গরম হয়ে গেলে ঠান্ডা করা, তো ওই সবই ঠান্ডা হবে না। কিসে ঠান্ডা হবে? বাট টাইম লাগবে ঠান্ডা হইতে। হিট যে উঠে গেছে ওর, হ্যাঁ, রাগের, ও রাগ ঠান্ডা হচ্ছে না। ঠিক আছে, 1 দিন 2 দিন 3 দিন, 3 দিনের বেশি না। ইসলাম সুযোগ দিয়েছে যে ঠিক আছে, খুব রাগারাগি হয়ে গেছে আর খুব মনোমালিন্য হয়ে গেছে, ওর সাথে কথাই বলবো না, ওর সাথে আর কথা বলা যাবে না ওর সাথে। 3 দিনের বেশি না। 3 দিনের আগে ব্যবস্থা নাও, মেজাজকে ঠান্ডা করো আর মেলার চেষ্টা করো 2 দিক থেকে। দেখার সুযোগ সুবিধা হচ্ছে, কিন্তু ওই এদিকে চলে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে, মুখ বাঁকা করে, এটা চলবে না। ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস সালাম, 2 জনের মাঝে সবচেয়ে ভালো মানুষকে যে আগে সালাম দিতে পারে, যে আগে বেড়ে সালাম দেয়। ইয়াবদাউ বিস সালাম, সালাম দিতে হবে। জি, আগে বেড়ে সালাম দেওয়া মানুষ ভালো, 2 জনই ভালো, সালাম নিচ্ছে, কিন্তু যে আগে সালাম দেওয়ার চেষ্টা করে সে বেশি বলা। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার ভালোবাসা দান করেন এবং তাকে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করেন, পিতামাতাকে ভালোবাসার তৌফিক দান করেন, তারা জীবিত হোক মৃত হোক তাদের হক আদায়ের তৌফিক দান করেন।